হ্যাঁ, আমরা তো গতদিন এগুলো করছিলাম। তো ডিআরএফ আমরা ক্লাস বেস ভিউজ পর্যন্ত আসছিলাম। হ্যাঁ, তো ক্লাস বেস ভিউ দেখছিলামও। আমরা মিক্সিংটা দেখি নাই। তো আমরা আজকে মিক্সিংটা দেখবো। মিক্সিংটা দেখলে মনে হবে যে এর আগে যা পড়াইছি এগুলো কিছুই দরকার নাই, এটা দিয়ে হলেই হয়ে যাবে। ঠিক আছে, মিক্সিংটা খুবই ইজি একটা জিনিস। আমরা ওই যে গতদিন রেসপন্সে একটা জিনিস দেখছিলাম, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সে একটা ডেকোরেটর @API ভিউ, এটা দিয়ে কেমন সুন্দর একটা ভিউ আসছিল না? ওইরকমই আমরা মিক্সিং দিয়ে কি করতে পারি, ক্লাস বেস ভিউতে একটা ডেকোরেটর নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো ওই ডেকোরেটরের মাধ্যমে আমরা কি করতে পারি, জিনিসটা আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা যেহেতু মিক্সিং এর কাজ করবো, আমরা তাহলে ভিউজে যা আছে এগুলোকে আমরা হচ্ছে এখন আপাতত কমেন্ট করে দিলাম, আর ভিউজে যা আছে সব ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো ভিউজে আমরা কি করব, আমাদের এখানে যা আছে সব কপি করব। ঠিক আছে, কপি করে এখানে বসাই দেই। এখানে আলটিমেটলি কি আছে, ডট মডেলস থেকে আমরা কি কি নিয়ে আসতেছি সেটা দেখবো। তাহলে ডট মডেলস থেকে কি নিয়ে আসবো, ডেটা বি না, আর ডট সিরিয়ালাইজার থেকে কি নিয়ে আসবো, ডেটা বিএস। গতদিন তো এগুলো শিখছিলাম, তাই না? Yes. তাহলে এখন মিক্সিং আমরা এটা নিয়ে আসতেছি, আর জেনারিক ভিউ। ঠিক আছে, এই দুইটা জিনিসকে আমরা ইম্পোর্ট করলাম। তোমরা চাইলে একসাথে এটাকে ইম্পোর্ট করতে পারো। ঠিক আছে, এই জেনারিক এটার পাশে কমা দিয়ে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নাই। এই লাইন না দিলেও চলবে। ঠিক আছে, আচ্ছা এখন এই স্নিপেট ডট অবজেক্ট, তার মানে কি এটা একটা ডাটাবেস, তাহলে ডেটা বি হবে, ডেটা বি। আর স্নিপেট সিরিয়ালাইজার মানে কি আমাদের সিরিয়ালাইজার, তাহলে ডেটা বিএস, ডেটা বিএস। ওকে, এখন যদি আমরা এই স্নিপেট লিস্টের জায়গায় নামটা চেঞ্জ করে অন্য কিছু দেই, যে ডেটা লিস্ট, ডেটা লিস্ট, তাহলে এই ডেটা লিস্টটাকে আমরা কি করব, ইউআরএল এ নিয়ে যাব। ইউআরএল এ নিয়ে যেয়ে এইটা দিয়ে দেখাই। তাহলে ডেটা লিস্ট, ডেটা লিস্ট, ওকে ডেটা লিস্ট। ঠিক আছে, আমরা এখন যদি ইউআরএল এ যাই, রান সার্ভার তো করি নাই, রান সার্ভার করি। এখানে কি ডেটা লিস্ট আছে, ডেটা শো, তাহলে ডেটা শো কে দেখ। এখন দেখো প্রিভিয়াস এবং নেক্সট নাল, রেজাল্ট হচ্ছে এগুলো দেওয়া আছে। ঠিক আছে, লাইভ, সিএসএস, ডিআরএফ, জ্যাঙ্গো। ঠিক আছে, এখানে দেখো জিনিসটা কত সুন্দর করে, টাইটেল, কোড, ইমেল। এখন আর আমাদেরকে পুরোটা কপি করে আনতে হবে না। আমরা যদি নতুন একটা যেটা তৈরি করতে চাই, তাহলে সুন্দর করে সে জেনেরিক একটা ভিউ দিচ্ছে। তা আমরা এখন নতুন করে বলতে পারি যে মাই কিডস কোড নাম্বার একটা, ইমেল m@gmail.com। ঠিক আছে, পোস্ট করে দিলাম। এবার যদি গেটে ক্লিক করি, তাহলে যা আছে সবগুলো দেখা, এই যে দেখো মাই কিডস দেখাচ্ছে। তাহলে এই মিক্সিং এর মাধ্যমে কি করলাম, আমরা কোড লিখলাম কয় লাইন, ভিউজে যাও, কোড লিখলাম আমরা মাত্র
1 2 3 4 5 6 লাইন। এর আগে কয় লাইন করে কোড লিখছি এটার জন্য? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 লাইন। তার আগেরটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে আমরা 11 লাইন কোডের জায়গায় আমরা এখন কয় লাইন কোড লিখি? মাত্র 6 লাইন। তাহলে আমাদের 6 লাইনে আমরা পুরো হচ্ছে একটা ইয়া শেষ করে দিলাম, ঠিক আছে? একটু ওকে। সো আমরা যদি একটা ডেটার হচ্ছে আরো মানে ওভারভিউ চাই, দেখো আমরা একটু আগে ক্লাস বেস ভিউ করতেছিলাম, হ্যাঁ? তো মিক্সিনে দেখো আমাদের কিন্তু কোনো ডেকোরেটর কল করতে হয় না, যেটা আমাদের রেসপন্স অ্যান্ড রিকোয়েস্টে কিন্তু ডেকোরেটর কল করতে হয়। ওকে, সো এজন্য এপিআই এর মধ্যে যখন আমরা এপিআই তৈরি করি তখন সবচাইতে বেশি রিল্যাক্স ফিল করি মিক্সিন দিয়ে। কারণ মিক্সিন খুবই পাওয়ারফুল এবং হচ্ছে ও খুবই অল্প টাইমে আমরা অনেক বেশি কোডের আউটপুট পাই, ঠিক আছে? তো আমরা যদি এটাকেও নেই, ডেটা ডিটেলস দেই, ডেটা ডিটেলস স্নিপেটের জায়গায় আমরা দিব ডেটা বি, আর এখানে দেবো ডেটা বিএস। ওকে, সো এখন যদি আমরা ইউআরএল এ যাই তাহলে এইখানে এখানে কিন্তু পিকে পিকেই থাকবে, এখানে অন্য কোনো নাম দেওয়া যাবে না, কারণ যখন আমরা মিক্সিং দিয়ে কাজ করি তখন এখানে পিকেই দিতে হয়। ওকে, তো আমরা যদি এখন ডেটা ডিটেলস নিয়ে কাজ করি, এখানে যদি ডেটা ডিটেলস দেই তাহলে একটা ডেটার এখানে আমরা 2 বা 3 দিলাম, তাহলে দেখো একটা ডেটার জন্য আবার এটাকে কি সুন্দর করে টাইটেল এটা দিছে, এখানে চাইলে তুমি এডিট করতে পারবা, আপডেট করতে পারবা, দিয়ে পুট দিলে এটা আবার আপডেট হয়ে যাবে, ঠিক আছে? সো এই ধরনের সুবিধাগুলো পাওয়া যায় এখানে, ডিলিট ইয়া মানে এখানে ইউআইটা সুন্দর হয়, আবার অন কোডে কাজগুলো হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছি। সো মিক্সিং আমরা এতগুলা যেগুলো দেখলাম এগুলো হচ্ছে প্রথম থেকে কিভাবে আসতেছে সব দেখায়, তারপরে তোমাকে বলতেছি যে মিক্সিং দিয়ে ইউজ করাটা বেটার। ওকে, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ, এবার বলো কি বলতেছো। হ্যাঁ, এখানে এখানে না,
এগুলা, আচ্ছা, এখানে হচ্ছে একটা জেনেরিক আছে, এটা বাদে বাকিগুলাই হচ্ছে মিক্সিনের হচ্ছে রিট্রাইভ ডাটা, আপডেট ডাটা, ডেস্ট্রয় ডাটা। ডেস্ট্রয় মানে ডিলিট, আপডেট মানে পুট, আর রিট্রাইভ মানে হচ্ছে গেট। বুঝছো? হ্যাঁ। জেনারিক ভিউ নিছে, ক্রিয়েট মডেল আর হচ্ছে লিস্ট মডেল মানে গেট। ঠিক আছে? তো এগুলো অত বেশি প্যারাদায়ক না। প্যারাদায়ক হচ্ছে যখন হচ্ছে তুমি এগুলোকে নিয়ে মানে করবা, ওই ডকুমেন্টেশন করবা তখন। ঠিক আছে? ডকুমেন্টেশন দেখাবো, এটা নিয়ে প্যারা নাই। আচ্ছা, তো আমরা তাহলে হচ্ছে ক্লাস বেস ভিউটা এইভাবে করে দেখাই। ঠিক আছে? এখন আমাদের যে আছে, ডেটাগুলো আছে, এই যে ডেটাগুলো দেখাচ্ছে, এগুলো আপডেট ডিলিট করতেছি, ভালো কথা। কিন্তু এগুলোকে কাজ করাই কিভাবে সেটা কি আমরা জানি? মানে এগুলো খালি বানাইলাম আর রেখে দিলাম, ব্যাপারটা তো এমন না। এগুলো তো ইউজ করার জন্যই বানাই, তাই না? তাহলে এটা কিভাবে ইউজ করব সেটা তো জানতে হবে। আজকে শুরু করি, নেক্সট দিন হচ্ছে আমরা এটা শেষ করব। ওকে, সে আমাকে সবকিছু বলে দিবে, হ্যাঁ। এপিআই কিভাবে বানাইতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো তো আমরা জানি। এখন লোকাল সার্ভারে কিভাবে আমরা এটাকে ইউজ করব সেটা হচ্ছে ব্যাপার। না, সেরকম কিছু তো দিল না। এটাকে একটু আপডেট করি, কমান্ড প্রম্পট। দেখি, রান সার্ভার এন্ড পয়েন্ট, ডেটা ফেস করলাম। Would you like to me show on how to handle issue? Yes, এটাই তো দরকার। ওকে, ক্রস অরিজিন রিসোর্স শেয়ার। এই ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং ব্যাপারটা এরকম যে তোমার এটা তো লোকাল সার্ভারে চলতেছে, তাহলে এখান থেকে যে এপিআই ডাটাটা যাচ্ছে, এই এপিআই ডাটা তো আরেক জায়গায় তুমি পাবা না। তো তুমি যদি এরকম হইতো যে আমার হচ্ছে একটা সার্ভারে আমি এটাকে আপলোড করছি এবং ওটাকে আমি কি করতেছি, আচ্ছা এটা এরকম করা যায়, আমরা এই ডাটাটাকে মানে এই ফাইলটাকে আমরা করি, আমাদের সার্ভারে আপলোড দিই। এখানে অ্যাস্টেরিক সাইন দিব। ঠিক আছে? তারপরে আমরা এটাকে আজকে আপলোড দিব, হ্যাঁ। লোকাল হোস্টেও করা যায়, আমরা হচ্ছে আপলোড দিয়ে দেখি, তারপরে হচ্ছে লোকাল হোস্ট দিয়ে দেখি।
যেহেতু আমার কাছে আছে, ওকে। নতুন একটা অ্যাপ বানাইতে হবে। এর থেকে ট্যাপ ট্যাপ টাইপিং .com এটার ভিতরে আমরা হচ্ছে আমাদের কাজটা করে ফেলি। আচ্ছা, এটা পরে করবি, আগে লোকাল সার্ভারতে দেখাই নি, এত ভেজাল করে।
ও আচ্ছা, আমাদেরকে কি করতে হবে, জাস্ট হচ্ছে এই যে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং যে ইয়াটা আছে এটাকে কাজ করতে হবে, এটার জন্য এটাকে ইনস্টল করতে হবে আমাদের। সো আমাদের এইটাতে যাই, এটাকে ইনস্টল করি। ওকে, ইনস্টল হয়ে গেছে। এটাকে আমরা ইনস্টল অ্যাপের ভিতরে রাখি। মিডিলওয়্যারে এই দুইটা জিনিস দিয়ে দেই। এরপরে আমরা এটাকে ট্রু করে দেই সেটিংস ডট পাইতে। ঠিক আছে, আর একটা কোর্স, এতটুকু যদি থাকে তাহলে আমরা হচ্ছে কোনো সমস্যা নাই। হুম, এখন আমরা রান সার্ভার দিলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, এখন এইচটিএমএল টেমপ্লেটের কাজ করব। এখন ধরো এইখানে তো আর এইচটিএমএল টেমপ্লেট আর আমার কাজ করে না, সো আমি এখানে একটা এইচটিএমএল টেমপ্লেট দিচ্ছি। ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, এখানে যা দেওয়া আছে আমি এটাকে কপি করে এখানে দিই। আচ্ছা, এখানে একটা এপিআই এর কিভাবে ডেটা নিয়ে আসতে হয় সেটা এখানে বলছি। তা আমাদের এখানে জাস্ট লিখতে হবে ডেটা ডিটেলস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। তা একটা ডেটা ডিটেলসটা কিভাবে দেখায় সেটা এখানে দেখাইছে। ঠিক আছে, এখন আমরা ডেটা ফ্রম জ্যাঙ্গো এপিআই। ডেটা ডিটেলস, ডেটা ফেস করবে। ডেটা ফেস করতে হলে ডেটা লিস্ট
তখন get element by id in data list json li সবই তো ঠিক আছে। পেজ, আচ্ছা আমাদের ইউআরএল ঠিক আছে কিনা একটু চেক। ডেটা ডিটেলস, ডেটা শো হবে, ঠিক আছে। ওকে, ডেটা শো, ডেটা লিস্ট, এলাই, আইটেম, সবই তো ঠিক আছে। ইরর ফেসিং ডেটা, ইরর আসবে, সেটাও তো আসতেছে। তাহলে জ্যাঙ্গো ডেটা, ডেটা ফ্রম এপিআই, আচ্ছা হ্যাঁ, ব্যাকএন্ড থেকে এইভাবে ডেটাগুলো সামনে আনে। এইখানে on updated not a function, data dot for each is not a function, type error. প্রিভিয়াস অ্যারে ফোর তো আসতেছে, এই ডেটা আসতেছে।
চলে আসছে, ঠিক আছে। এখন এটাকে তুমি ডিজাইন দিয়ে কত সুন্দর করে কি লিখবা এটা তোমার, বাট এখন দেখো এটা জাস্ট এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, এটা কোনো মানে ইয়াতে নাই। তুমি যদি চাও যে এই ফাইলটা কাট করে অন্য কোথাও নিয়ে যাবা, ধরো এখানে পেস্ট করো, ঠিক আছে। তো তুমি এখানেও যদি অন করো তাও তুমি দেখবা এই ডেটাটাই পাচ্ছে। কারণ কি, এই এই ফাইল কোথায় আছে এটা ম্যাটার করে না, ডেটা আসতেছে কোথায় থেকে, জ্যাঙ্গোর এপিআই ব্যাকএন্ড থেকে। কথা বুঝাইতে পারছি? সো এইভাবে আমরা একটা অ্যাপে আলাদাভাবে এই সেম ডাটাটাই পাঠাইতে পারি। আবার দেখা যাচ্ছে ওয়েবসাইটেও সেম ডাটাটা পাঠাতে পারি। আবার দেখা যাচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশনও সেম ডাটাটাই পাঠাতে পারি। তার মানে ডেটার একটা সিনক্রোনাস ইয়াটাই হচ্ছে এপিআই। ক্লিয়ার?